হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো আমার এই বাড়িতে ফার্স্ট মর্নিং যাকে বলে। তো যাকে ছেলের শরীর একটু খারাপ হয়ে গেছিলো, ওর একটু জ্বর এসেছিলো, তো এখন অনেকটা বেটার রয়েছে। এখন বাজে হচ্ছে 11টা। তো আমাদের স্নান সবার কমপ্লিট, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো ছেলেকে তো স্নান করাবো না, ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে দিই। আর দেখি কী রান্না করবো ওর জন্য। আর আগামীকাল তো পুজো রয়েছে, অনেকজন আসবে, আমাদের ফ্যামিলি মেম্বাররা প্রচুর লোক আসবে। আর গ্রামের বাড়ি থেকে কেউ আসতে পারবে না, কারণ দিদাদের তো শরীর খারাপ, তো তার জন্য আসতে পারবে না কেউ। কোথায় বাবা? হয়ে গেল পুজো পার্বণ কমপ্লিট। মা তোমার এগুলো কোথায় রাখবো? তো যাই হোক, ছেলে এখানে বসে বসে কার্টুন দেখছে। দাঁড়ো সোনা পুতুলি, এগুলো ও এইখানে তোমার সব ডাক্তার সেটগুলো রয়েছে। তুমি কি খেয়েছো বাবা? কি খেয়েছো? লায়ন। ও অ্যানিমালসগুলো কি করেছো? যা সব কিছু ফেলে দিয়েছো তুমি, অ্যানিমালসগুলোও তোমার নেই, সব ফেলে টেলে দিয়েছো। আচ্ছা, দেখতে হবে কোথায় আছে। তো চলো এখন তোমাকে ভাত খাইয়ে দেই। তো বন্ধুরা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালের এতে আমার রান্না বসে গেছে আলু আর হচ্ছে করলা ভাজা। করলা কত করে নিল গো? করলা আমাদের ওখানে কি দাম, 50 টাকা না 60 টাকা, কত ইসে করে বলতেছে, প্রচণ্ড দাম। বাড়িতে তো আরও বেশি দাম। আর কি রান্না হয়েছে? এই যে এখানে মাছের ঝোল কালকের আছে, আর এখানে মাইকে ডাল করেছে। তো চলো, ওই যে বাড়ি থেকে নেয়, বাড়িতে দাম বেশি তো। বাজারে মহাবীর স্থানের দামটা কম, মহাবীর স্থানে গেলে তো যে খালি আমি যাই। সুভাষপল্লী বাজারও প্রচণ্ড রেট। তো এখন এই যে আমিও খাওয়া দাওয়া করব, ছেলের হয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য মাছের ঝোল, হ্যাঁ ধোয়া। দুপুরের জন্য এদিকে এই যে মাছের ঝোল, এই যে মাছ, এখানে রুই মাছও আছে, আবার ছোটো বরুলি মাছও আছে। আর এই যে পাঁপড় ভাজা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। চলো। তো আজকে কাজের প্রচুর প্রেশার, যার জন্য ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। তো উপরে বেড কভারগুলো সব চেঞ্জ করলাম। এখন হচ্ছে মশলাগুলো রেডি করি, না তো মনে হয়েও গেল করা। চলো, এই যে মশলাগুলো, গোটা মশলা আনা হয়েছে, এগুলোকে বাড়িতেই রেডি করে গুঁড়ো করে ইউজ করা হয়। আমাদের কিনা মশলা ইউজ করা হয় না, প্যাকেটের যেগুলো থাকে। চলো করি। তো এই যে এটা হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করলাম। আর এখানে অলরেডি আছে একটুখানি কি বলে ধনিয়া, এই যে ধনিয়া গুঁড়োটাও কমপ্লিট হয়ে গেছে। আর এক্সট্রা কিছু ধনিয়া আছে, এগুলো ভালো করে মিহি হয়নি, এটাকে এইটার সাথে একসঙ্গে মিক্স করে নেব। চলো। এই যে আমাদের ছোট্ট লিও পাপা এসছে। হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো ঢুকায় রাখি এদিকে। হ্যাঁ, ঢুকায় রাখি। ওলে লিও বাবা কি সুন্দর হাঁটছে। কি হয়েছে? রাখছি, দাঁড়ো। তুমি যাও, তুমি খেয়ে নাও। কোথায় গেল যে? ওই যেটা গেল, ওই যেটা। ও এখন ভাত খাচ্ছে। একজনের খাওয়া হলো, আর একজনের খাওয়া দাওয়া চলছে, আর টুকুস টুকুস করে হাঁটছে। রে বাবা, দাঁড়া, ওই যে ভাইয়াকে মুখে ভাত নিয়ে নে, আগে ভাত নিয়ে নে। খাও খাও খাও। হ্যাঁ, ফেলে দিল। হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। তো এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাজারে। বাজারে কালকে পুজোর অনেক সামগ্রী কিছু কিছু বাকি রয়েছে, তো সেগুলোকে এখন আমি নিয়ে আসব। তো ছেলে থাকবে বাড়িতে, বাবাকে বললাম তোমাকে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো, আমি গিয়ে সব নিয়ে আসছি। টুকটাক জিনিসই বাকি আছে, বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। তো যাকে চলো যাই শিব মন্দির বাজারে। তো বাজারঘাট করে এই যে চলে আসলাম। বাজারের আর কি ভিডিও করব, কারণ আমি একা গেছিলাম আর প্রচুর জিনিসপত্র আনা হয়েছে, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো এই যে এখানে
সব ঠাকুরের জিনিসপত্র সরঞ্জাম সব রেডি করে রাখা হলো, অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আর এদিকে এই যে কাকিমা এখন করছে কালকের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এদিকে মিষ্টি যা যাবতীয় ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই যে মিষ্টি, পনির এগুলো সব রাখা হয়ে গেছে। যাকে এখন একটু ফ্রেশ হয়ে নেই, হয়ে তখন মাকে একটু হেল্প করে রাত্রে রান্নাবান্না করতে হবে। তো আজকে মোটমাট ভালো করে ভিডিও কিছুই করা হলো না, এত কাজের প্রেশার, মানে স্বাভাবিক বাড়িতে পুজো হলে পরে কাজের প্রেশার থাকে, এগুলো তো করতেই হবে। আর এই তো এতক্ষণে হলো গুছানো যা যাবতীয়, সেগুলো কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে কালকে সকালবেলা পুজো, আমাদের বাড়িতে 9টার দিকে কালকে ঠাকুরমশাই আসবেন। সকাল 9টা নাগাদ পুজো, দুটো পুজো হবে, নারায়ণ পুজো তো হবে, তার সঙ্গে আমাদের অধিকারী পুজো আছে, অধিকারী আসবেন, উনিও পুজো দেবেন। তো মোট কথা কালকে হচ্ছে প্রচণ্ড ব্যস্ততা, প্রচুর কাজ, আর তার সঙ্গে লোকজন সবাই আসবে কালকে, খুব আনন্দ হবে। একদিক থেকে তো ভালো লাগে যে এরকম অনুষ্ঠান হলে পরে সবাই আসে, ভালো লাগে এই আর কি। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও। See you tomorrow. Bye bye.